শুভ সকাল। আজ 27শে ফাল্গুন 1432, ইংরাজির 12ই মার্চ 2026। কলকাতার গণনাট্য সংঘ ও বহুরূপী নাট্য সংস্থার একজন বিশিষ্ট অভিনেতা, সংগঠক ও ভদ্র মানুষ গঙ্গাপদ বসুর আজ জন্মদিন। 12ই মার্চ 1910 বর্তমান বাংলাদেশের যশোহর জেলার খাসিয়ালে তিনি জন্মগ্রহণ করেন। 1944 গণনাট্য সংঘের নবান্ন নাটকে তাঁর প্রথম রঙ্গমঞ্চে আত্মপ্রকাশ। এরপর 1948-এ বহুরূপী নাট্য সংস্থা গঠিত হলে তিনি সেখানে মঞ্চাভিনয়ে অংশগ্রহণ করেন। বহুরূপীর সভাপতি মহর্ষি মনোরঞ্জন ভট্টাচার্যের মৃত্যুর পর তিনি সভাপতি নির্বাচিত হন এবং আমৃত্যু তিনি ওই পদেই আসীন ছিলেন এবং তিনি বহুরূপী পত্রিকার সম্পাদক ছিলেন। 12ই মার্চ 1924 বর্তমান বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন বিংশ শতাব্দীর বাংলা গানের একজন প্রধান গায়িকা উৎপলা সেন। প্রেম ও বিরহের গানে এক বিশিষ্ট বিষাদের সুর তিনি ধরেছেন তাঁর গানে। হেমন্ত মুখোপাধ্যায়, স্বামী সতীনাথ মুখোপাধ্যায় এবং অন্যান্য গায়কদের সঙ্গে অনেক ডুয়েট গানও গেয়েছেন। প্রজাতন্ত্রী চীনের প্রথম রাষ্ট্রপতি সান ইয়াত সেনের আজ মৃত্যুদিন। সময়টা 1925। মৃত্যুকালে বয়স হয়েছিল 58। তিনি ছিলেন ডাক্তার, রাজনীতিবিদ, বিপ্লবী ও লেখক। তাকে বলা হয় নবীন চীনের অগ্রদূত। ভারতীয় বাঙালি গবেষক, সংগ্রাহক ও শিক্ষক ছিলেন ক্ষিতিমোহন সেন। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও তিনি সফল এবং দায়িত্ববান। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত 100 পোয়েমস অফ কবির 1914 সালে বইটি তাঁর সংগ্রহ অবলম্বনে রচিত হয়। এছাড়াও তিনি বেদ, উপনিষদ, তন্ত্র, স্মৃতিশাস্ত্র, সঙ্গীতশাস্ত্র এবং আয়ুর্বেদ শাস্ত্রে পারদর্শী ছিলেন। 1960-এর 12ই মার্চ তিনি অমৃতলোকে যাত্রা করেন। বাংলার যাত্রা জগতের পালা সম্রাট ব্রজেন্দ্র কুমার দের আজ মৃত্যুদিন। সময়টা 1976। তিনি কেবল পালা সম্রাট বা লোকনাট্য গুরু ছিলেন না, তিনি ছিলেন যাত্রাপালার নবযুগের প্রবর্তক। তাঁর রচিত পালাগুলি হল চাঁদের মেয়ে, বালির বাঁধ, সোনাই দিঘি, আধারের মুসাফির, কলঙ্কিনী রায়, নটি বিনোদিনী, বিদ্রোহী নজরুল, অনাথ জননী ইত্যাদি ইত্যাদি। একজন প্রতিভাময়ী অপেশাদার ভারতীয় মঞ্চশিল্পী ছিলেন কেয়া চক্রবর্তী। নান্দিকার গোষ্ঠীর প্রযোজিত নাটকগুলিতে অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে ওঠেন এক কিংবদন্তি অভিনেত্রী। মঞ্চে তাঁর পরিচালকরা ছিলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, অসিত বন্দ্যোপাধ্যায়, শম্ভু মিত্র, শ্যামানন্দ জালান। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলি হল শের আফগান, মঞ্জুরি আমের মঞ্জুরি, 3 পয়সার পালা, ভালো মানুষ, আন্তিগণে, ফুটবল, পূর্বরাগ, রক্তকরবী, তুঘলক ইত্যাদি। আজ তাঁর মৃত্যুদিন। সময়টা 1977। কালকুট ও ভ্রমর ছদ্মনামের আড়ালে বসবাস করতেন প্রখ্যাত ভারতীয় বাঙালি লেখক সমরেশ বসু। আজ তাঁর মৃত্যুদিন। 12ই মার্চ 1988। 63 বছর বয়সে ইহলোক ত্যাগ করেন তিনি। ছদ্মনামে লেখা সাম্ব উপন্যাসের জন্য 1980 সালে তিনি একাডেমি পুরস্কার লাভ করেন। 12ই মার্চ 2013। 75 বছর বয়সে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী ও নকশাকার গণেশ পাইন। বাংলার লোককাহিনী ও পৌরাণিক কাহিনীর থিমগুলি সম্পর্কে কাব্যিক
অতিরিক্তবাদ ও ফ্যান্টাসি এবং গাঢ় চিত্রকল্পের নিজস্ব শৈলী গড়ে তুলেছিলেন তিনি। সকলকেই আমার আনত প্রণাম।